হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমাদের বিশেষ একটা দিন, কারণ আজকে শুভ রথযাত্রা। তাই সকলকে জানাই শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রভু জগন্নাথ দেবকে কিভাবে এঁকেছি, আর তার সাথে শেয়ার করব রথযাত্রা আর প্রভু জগন্নাথ দেবকে নিয়ে কিছু কথা। জগন্নাথ দেব হলেন হিন্দু দেবতা বিষ্ণু বা তার অবতার শ্রীকৃষ্ণের একটি বিশেষ রূপ। জগন্নাথ দেবের সবচেয়ে বিখ্যাত উৎসবটি হলো আজকের এই রথযাত্রা। উড়িষ্যা রাজ্যের পুরী শহরে জগন্নাথ দেবের প্রধান মন্দিরটি অবস্থিত আমরা সকলেই জানি। তাই আজকের দিনে পুরীতে বিরাট রথযাত্রা উৎসব আয়োজিত হয়। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের প্রতীকী রূপে পালিত হয়ে থাকে এই রথযাত্রা উৎসব। পুরী ছাড়াও আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু রথযাত্রা উৎসব পালিত হয়ে থাকে। জগন্নাথ দেব, যিনি ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের একটি রূপ হিসাবে পূজিত হন, তার ইতিহাস বেশ প্রাচীন এবং বিভিন্ন পুরাণ ও লোককথায় এর উল্লেখ পাওয়া যায়। পদ্মপুরাণ অনুসারে মালব দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন বিষ্ণুর পরম ভক্ত ছিলেন এবং তিনি জগন্নাথ রূপে বিষ্ণুর পূজা করার জন্য একটি মন্দির প্রতিষ্ঠা করেন। এছাড়াও ঐতিহাসিক এবং কিংবদন্তি অনুসারে জগন্নাথ পূজা আদিবাসী শবর সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ছিল। কিংবদন্তি আছে যে শবর রাজা বিশ্বাম বসু নীলমাধব রূপে জগন্নাথের পূজা করতেন, যা পরে ইন্দ্রদ্যুম্ন কর্তৃক জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত হয়। এই সমস্ত অনেক কথাই প্রচলিত আছে, কিন্তু সত্যিটা কি আমরা হয়তো জানি না। পুরীর জগন্নাথ মন্দিরের বিগ্রহগুলি অসম্পূর্ণ, যা নিয়ে একটি কিংবদন্তি প্রচলিত আছে যে দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তি গড়ার কাজ শুরু করেছিলেন, কিন্তু শর্ত পূরণ না হওয়ায় তিনি কাজ অসম্পূর্ণ রেখে চলে যান। তাই হয়তো আমরা জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার অসম্পূর্ণ মূর্তি দেখতে পাই। এবার আমি তোমাদের শোনাবো পুরীর জগন্নাথ মন্দিরের কাহিনী। পুরীর জগন্নাথ মন্দির, যা শ্রী মন্দির নামেও পরিচিত, উড়িষ্যার পুরী শহরে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু মন্দির। এটি ভগবান বিষ্ণুর একটি রূপ জগন্নাথকে উৎসর্গীকৃত। আর এই মন্দিরটি হচ্ছে আমাদের তীর্থস্থান, 4 ধামের মধ্যে একটি অন্যতম তীর্থস্থান। আমরা সকলেই একবার না একবার পুরীতে ঘুরতে গেছি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। আর আজকে আমার জগন্নাথ দেবকে কেমন দেখতে লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওয়। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা।